নমস্কার বন্ধুরা, এই ভিডিওটি হলো সিমলা সিরিজের অন্তিম পর্ব। এখানে আমরা আপনাদের ঘুরে দেখাবো সিমলার সমস্ত বিখ্যাত সাইট সিইং। এছাড়া সিমলার বিখ্যাত রিচ, কালীবাড়ি এবং জাখু টেম্পলের আলাদা আলাদা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আজকের গল্প। তো সিমলার লাস্ট দিনে আমরা আবার বেরিয়ে পড়েছি আরেকটা নতুন সাইটস, আরও কিছু নতুন জায়গা দেখতে। তো আমরা প্রথমে যাচ্ছি संकट मोचन देखते, और संकट मोचन देखे हमरा देखो वैष्णो देवी। भैया वैष्णो देवी वो ओरिजिनल वैष्णो देवी का ही रेप्लिका जैसा बना हुआ है ना? हाँ, बिल्कुल। तो যারা অরিজিনাল বৈষ্ণো দেবীতে যেতে পারেন না তারা এখানটা দেখে নিতে পারেন। মানে অলমোস্ট একই রকম, ওই হালকা ট্রেকিং করে গিয়ে বৈষ্ণো দেবীর মন্দিরের মতনই জিনিসটাকে বানানো রয়েছে। তো আমরা এই পরপর দুটো দেখবো, আপনাদেরকেও দেখাবো। তার সাথে এখন রাস্তার ভিউটাকে দেখুন। আর আজকে 28শে ডিসেম্বর, এখনও কিন্তু সেরকম প্রচণ্ড টেম্পারেচার ড্রপ করে গেছে এরকম নয়, ঠিক আছে? দিনের বেলার দিকে মোটামুটি ভালোই মানে গরমই লাগছে বলতে পারেন। তো অন্যান্য সময় এই সময় বরফ পড়ে যেত, কিন্তু ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং এবং নানান রকম কারণে এখানে সময় মতন ঠান্ডা সিমলাতেও পড়ছে না, বরফও পড়ছে না। মানে আমাদেরকে কিন্তু সবাইকে সচেতন হয়ে গ্লোবাল ওয়ার্মিং আটকাতে হবে, প্রচুর গাছ লাগাতে হবে, নইলে কিন্তু আমাদের সবার জন্যই খুব একটা দুর্দিন অপেক্ষা করে আছে। এনিওয়ে, আবার আমরা গল্পে ফিরি, সংকট মোচনে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন এসে গেছি সংকট মোচন মন্দিরে, সংকট মোচন শ্রী হনুমানজির মন্দিরে। এটা সিমলার লোকাল সাইট সিনের মধ্যেই পড়ে। এটা হলো মন্দিরটার বাইরের দিকটা। এটা মন্দিরের কার্যালয় এদিকে। আর দেখুন এই মন্দিরের এন্ট্রি গেটটা কি সুন্দর। খুব শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ মন্দিরের ভিতরে। মন ভালো করে দেওয়ার মতন পরিবেশ। কত সুন্দর মন্দিরটা। এটা কিন্তু অবশ্যই আপনারা একবার আসতে পারেন সিমলা আসলে। এখানে বাইরে গণেশজির মন্দির আছে। এটা ছিল গণেশজির মন্দির। এখানে ঢুকে এইবার কি সুন্দর মন্দিরটা, খুব সুন্দর, খুব সুন্দর নিরিবিলি একদম, আর এত সুন্দর চারিপাশটার ভিউ, অসাধারণ সুন্দর। খুব সুন্দর। আর এই যে মেইন হনুমান মন্দিরজির মন্দিরটা এই ভিতর দিকে। এখানে আসলেই মনটা ভালো হয়ে যাবে, একটা শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। এখানে কিন্তু আসবেন, হ্যাঁ এখানে খুব ভালো লাগবে, আসবেন এখানে সবাই। মাঝখানেরটা আমরা মেইন মন্দিরে ঢুকছি। আর ও মন্দির থেকে ভিউটা দেখুন, পুরো সিমলা শহরটাকে দেখা যাচ্ছে মন্দিরটা থেকে। আর ওই যে দূরে জাকু টেম্পলের হনুমানজিকেও দেখা যাচ্ছে, আর এইখানে সংকট মোচন। দুজন পুরো মুখোমুখি। দেখো, জাকু টেম্পলের হনুমানজি আর সংকট মোচন দুজন পুরো দুই দিক থেকে সিমলাকে প্রোটেক্ট করছেন। আমরা এখন এই সংকট মোচন মন্দিরে বসে একটু প্রসাদ খাচ্ছি। আমাদেরকে প্রসাদ দিয়েছে হনুমানজির, আর তার সাথে এই ভিউটাকে উপভোগ করছি। দেখুন খালি ভিউটা।
তো এখানে অনেক রিনোভেশনের কাজও হচ্ছে, নতুন করে সব জায়গাগুলো আরো সুন্দর করে সাজাচ্ছে, মানে এমনিতেই জায়গাটা অত্যন্ত সুন্দর, আরো অনেক কিছু নতুন করে বানাচ্ছে। তো আমার যেটা মনে হচ্ছে এটা একটা অদূর ভবিষ্যতে এটা একটা ওয়ান অফ দা অ্যাট্রাকশন হতে চলেছে সিমলার, এই সংকটমোচন মন্দির। তো আপনারা নেক্সট টাইম যারা সিমলার প্ল্যান করছেন, এই সংকটমোচন কিন্তু আপনাদের চেক লিস্টে বা উইশ লিস্টে অবশ্যই রাখবেন, হাইলি রেকমেন্ডেড। মন্দিরটার পাশ দিয়ে যখন আসছেন আপনারা, নিচটাও দেখুন কত সুন্দর করে, কত বসার জায়গা করে রেখেছে, কত জায়গা, অসাধারণ সুন্দর একটা জায়গা, অসাধারণ সুন্দর। এটা কিন্তু না আসলে পুরো মিস, এটা কিন্তু অবশ্যই আসবেন। আর পুরো সিমলার মেইন সিটিটাকে দুর্দান্তভাবে দেখা যাচ্ছে, দুর্দান্ত। ইভেন দেখো জানানি ওই যে সিমলার রিজের ক্রাইস্ট চার্চটাও দেখা যাচ্ছে ঠিক আমার আঙুল বরাবর, ক্যামেরায় হয়তো আসবে না, কিন্তু রিজের ক্রাইস্ট চার্চটাকে আমরা চোখে, দেখো গিজগিজ করছে বাড়ি, হ্যাঁ বাকি জায়গাগুলো একটু কম কম। আর এখানে তলায় একটা প্রার্থনা ঘর মতনও আছে, এই যে। এখন আমরা যাচ্ছি মাতা বৈষ্ণোদেবী গুফা। এটা এরকম সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, বেশ কিছু সিঁড়ির ধাপ রয়েছে। দেখে মনে হচ্ছে অল্প সিঁড়ি, কিন্তু সিঁড়িটা কিন্তু অনেকটা এবং যথেষ্ট খাড়াই সিঁড়ি এবং একটু ভাঙা চোড়া। যাই হোক, আমরা উঠে পড়েছি মায়ের মন্দির দর্শন করতে। গুহা, বৈষ্ণোদেবী গুহা, বৈষ্ণবদেবী গুফা। আমি যেই ঘন্টাটার কাছে নিয়ে যাবো, তুমি টং করে বাজাবে। আমরা এই যে সিঁড়ি দিয়ে উঠে আসলাম, উঠে আসার পরে এই যে গুহাটা, এটা কিন্তু একদম পাহাড় কেটে বানানো একটা গুহা। এই গুহাটার মধ্যেই মাতা বৈষ্ণোদেবীর মন্দির। তো এখানে একজন পুরোহিতের কাছে আমরা পুজো দিলাম। ভিতরে অ্যাকচুয়ালি ফটোগ্রাফি অ্যালাউড নয়। তো যেটা বলছেন, এই গুহাটা মানে পাহাড় কেটে গুহাটা তৈরি করার সময় বা পাওয়ার সময়, গুহাটা যখন পেয়েছিল তখন 3টে পাথরের মূর্তির মানে পাথরের আকারটা এরকম যে দেবীর মূর্তির মতন। তো 3টে মূর্তি ওখানে রয়েছে, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী। তো এই 3টে মূর্তি পরপর রয়েছে, ওই 3টে মূর্তিরই এখানে পুজো হয়। এগুলো ন্যাচারালি মেড মূর্তি বেসিক্যালি। একজন ঋষি বাবা এই গুহাটার মধ্যে আবিষ্কার করেছিলেন এবং গুহাটার মধ্যে এই মূর্তিগুলোকে উনি আবিষ্কার করেছিলেন। তো এই মন্দিরটার নাম মাতা বৈষ্ণোদেবী মন্দির, খুব সুন্দর, আপনারা ঢুকে দেখতে পারেন। তবে বয়স্ক লোকদের হয়তো উঠতে একটু অসুবিধা হবে, কারণ সিঁড়িগুলো একটু খাড়াই। আমরা বৈষ্ণোদেবী গুফাটা দেখে এবার যাচ্ছি ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ দেখতে। তো এটা যাওয়ার রাস্তাটা দেখুন, খুব সুন্দর। আমরা এখন ঢুকে গেলাম ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজে। আর এখানে এন্ট্রি ফি একটা নিল গাড়িতে 20 টাকা। তো এটা এই হলো অ্যাডভান্স স্টাডিজের ভিতরটা। এটা বেসিক্যালি একটা কলেজ, তার সাথে একটা টুরিস্ট স্পট। আমরা চলে এসেছি ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজে। এটার বিল্ডিংটা
এখান থেকে এন্ট্রি টিকিট করে ঢুকতে হবে, কিন্তু এখন লাঞ্চ ব্রেক চলছে, মানে 1:30 থেকে 2 এই সময় এন্ট্রি করা যায় না, লাঞ্চ ব্রেক চলে। তো আমরা একটু ওয়েট করছি, এখন 1:50 বাজে, আর খানিকক্ষণের মধ্যেই চলে আসবেন এনারা, তারপরে আমরা এখানে ঢুকবো। কিন্তু বিল্ডিংটার দেখুন, এখান থেকেই ব্রিটিশ আমলের বিল্ডিং, দুর্দান্ত দেখতে লাগছে। ভিতরে যেখানে এখানে ওয়েট করতে হলে অসুবিধা কিছু নেই, এখানে একটা লাইব্রেরি আছে ছোট, আর খাবারের জায়গাও আছে। তো চাইলে আপনারা এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন। মামাই কিছু নিলে? তুমি কি নিয়েছো? হট ডগ আর একটা কেক। আচ্ছা, এই যে অ্যাডভান্স স্টাডিতে ঢোকার জন্য আমি টিকিট কেটে নিয়েছি, তো এখানে করে ইনফরমেশান দিয়ে রাখি। এখানে শুধু যদি আপনি বিল্ডিংয়ের আউটসাইড আর লনটা ঘুরতে চান তাহলে 30 টাকা করে টিকিট, ঠিক আছে? আর বিল্ডিংয়ের ইনসাইডে যেতে হলে 100 টাকা করে টিকিট, আর বাচ্চাদের 50 টাকা করে টিকিট, বাচ্চাদের মানে 12 বছরের নিচে অবধি। তো এবার বিল্ডিংয়ের ইনসাইডে কিন্তু আবার টাইমিং অনুযায়ী, মানে এরকম না যে আপনি সবসময় ঢুকে যাচ্ছেন। আমাদের যেমন নেক্সট ইনসাইডের টাইমিং ছিল 2:40, এবার যেহেতু আমাদেরকে আজকে ট্রেন ধরতে হবে, তাই জন্য আমরা বিল্ডিংয়ের ইনসাইডে ঢুকছি না। অ্যান্ড এনিওয়ে বিল্ডিংয়ের ইনসাইডে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নয়। এই যে এটা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজের ভিতরটা পুরো ব্রিটিশ আমলে তৈরি, দুর্দান্ত আর্কিটেকচার। দেখতে যাচ্ছি হিমালয়ান বার্ড পার্ক। তো এখানে কিছু কিছু সুন্দর সুন্দর পাখি রয়েছে, সেই পাখিগুলো দেখবো আমরা। ওই অ্যাডভান্স স্টাডিজ দেখে ফেরার পথেই এটা আপনারা পেয়ে যাবেন। তো ড্রাইভার দাদাকে বলবেন, ওনারা দাঁড় করিয়ে দেবে এটা দেখার জন্য। ওয়াইল্ড লাইফ ডিভিশন সিমলা, হিমালয়ান বার্ড পার্ক। এখানে টিকিট কাটতে হবে, খোলা রয়েছে। তো এরকম টিকিট কেটে আমরা ঢুকলাম। সব হিমালয়ান বার্ড, ঠিক আছে? এটা কিন্তু খুব সুন্দর। দেখো বিভিন্ন হিমালয়ান পাখি, বুঝতে পেরেছো তো? দেখো এটা ময়ূর বামম, এই পাশে একটা ময়ূর আর এই পাশে একটা ময়ূর, দুটো ময়ূর। এগুলো কিন্তু পাখিগুলো পুরো খোলা। এই যে আমরা কিন্তু পাখির খাঁচার মধ্যেই রয়েছি, আমরা অ্যাকচুয়ালি খাঁচার মধ্যে ঢুকে ওদেরকে দেখছি। বাবুই পাখির বাসা। হ্যাঁ, আচ্ছা, একটি জরুরি ইনফরমেশন। সিমলার এই সমস্ত সাইট সিন ঘুরে দেখতে সময় লাগবে অ্যারাউন্ড 3 থেকে 4 ঘন্টা। আর আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 1300 টাকা, যেটা আমাদের হোটেল অম্বাই জোগাড় করে দিয়েছিল। আমি হোটেল অম্বার ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। পৌঁছে গেছি আমাদের সিমলা ট্যুরের একদম অন্তিম লগ্নে। এই শহরটা এত ভালো লেগে গেছে যে এটাকে ছেড়ে আর যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই। একটা নতুন গল্প শুরু করতে হলে একটা গল্পকে শেষ করতেই হবে। তো সেরকমভাবেই আমাদের সিমলা ভ্রমণের অন্তিম পর্যায়ে আমরা পৌঁছে গেছি। আমাদের সাইট সিনগুলো দেখে আমরা এখন এসছি সিমলা রেলওয়ে স্টেশনে। আরও একবার এই ভালো লাগা স্টেশনটাকে আপনারা এবং আমি দুজনেই মন ভরে দেখে নিই। এখানে কিন্তু আমাদের খানিকক্ষণ ওয়েট করতে হবে, 5:25 আমাদের রিটার্ন শিবালিক। তো এখানে কিন্তু ক্যান্টিন রয়েছে, দেখুন ক্যান্টিনে এই যে চন্দ্রানীরা খাওয়া দাওয়া করছে ক্যান্টিনে। তো যাই হোক, একটা মিক্সড ফিলিংস হচ্ছে। নতুন একটা জায়গা দেখতে যাচ্ছি আমরা এখন। আমাদের এরপরে শুরু করব আমরা দিল্লি, আগ্রা, কিন্তু আবার তার সাথে এই সিমলার মতন এরকম একটা বিউটিফুল শহরকে ছেড়ে যেতে হচ্ছে, সেটারও একটা দুঃখ রয়েছে। তো সব মিলিয়েই
লেটস মুভ অন। আমাদের ট্রেন ছেড়ে দিল সিমলা স্টেশন থেকে। গুড বাই সিমলা, আবার দেখা হবে। তো 5:25-এর ট্রেন 5:31-এ ঠিক সিমলা স্টেশন থেকে আমরা রওনা দিলাম। ট্রেন ছেড়ে দিল সিমলা স্টেশন থেকে। গুড বাই সিমলা, সিমলা টাটা।